আসসালামু আলাইকুম। আজকে যে ব্লগটা নিয়ে আসছি সেটা হচ্ছে এই সরিষার জমি নিয়ে। এই সরিষার জমি নিয়ে আপনাদের সঙ্গে বলবো কিছু কথা এবং কিছু লুকানো ভাষা নিয়ে আপনাদের আজকে আমি এই ব্লগটি তৈরি করতে এসেছি। এই যে সরিষার জমিতে করতে একটা কৃষকের কতটা পরিশ্রম, কতটা বীজ বনন এবং কতটা জমিকে সাইজ করা, সেই প্রসঙ্গে এসেছি আজকের এই ব্লগটি তৈরি করার জন্য। আপনারা আমার এই ব্লগটির সঙ্গেই থাকুন, জানিয়ে দিচ্ছি এই সরিষার জমির কতটা পরিশ্রম। সুন্দর রাস্তার ধারে সবজি, এখানে মনে হয় মিলাদ মাহফিল হচ্ছে। পথের মধ্যেই দেখলাম এখানে একটা 40 ভালো আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, মেইন রোডে সড়ক বিভাগ গাইবান্ধা, রোড ডিভিশন গাইবান্ধা, রোড ডিভিশন গাইবান্ধা, যার বাংলা দ্বারায় সড়ক বিভাগ গাইবান্ধা। কি সুন্দর আমাদের শহরটা। আমাদের গাইবান্ধা জেলা সার্কিট হাউস। আমাদের আইল্যান্ডগুলি কি দারুণ। গাইবান্ধা জেলা বাস টার্মিনাল, কেন্দ্রীয় বাস টার্মিনাল যেটাকে বলা হয়। আমাদের পাড়ার মোড়। সরিষার জমিতে করতে একটা কৃষকের কতটা পরিশ্রম, কতটা বীজ বনন এবং কতটা জমিকে সাইজ করা, সেই প্রসঙ্গে এসেছি আজকের এই ব্লগটি তৈরি করার জন্য। আপনারা আমার এই ব্লগটির সঙ্গেই থাকুন, জানিয়ে দিচ্ছি এই সরিষার জমির কতটা পরিশ্রম। আমি যেটা বলতে চাচ্ছি যে এই সরিষার জমিটা যখন একজন কৃষক তৈরি করে, প্রথমে এই জমিটাকে প্রচুর পরিমাণভাবে চাষ করতে হয়। ধানের বেলায় যতটা চাষ করতে হয় তার থেকে দ্বিগুণ একটু চাষ করতে হয় এই সরিষার জমিতে। চাষটি করার পর দিতে হয় সার, কীটনাশক। দেওয়ার পর এই বীজটা আনার জন্য চলে যেতে হয় এই গ্রামের মানুষগুলোকে। এখান থেকে রিক্সা ভাড়া 20 টাকা দিয়ে শহর থেকে এই বীজটি আনতে হয়। কিন্তু আমরা যারা ভিডিও করি খুব মজা করে, কিন্তু একবার কি চিন্তা করেছেন এই সরিষার জমিওয়ালার কতই না হয়েছে কষ্ট, এবং আমরা এই ভিডিও করতে এসে কতই না করেছি জমিটা নষ্ট। আমরা যদি এদিকটা দেখাই, এই সরিষা থেকে অনেক কিছু উৎপাদন হয়ে থাকে। এটা যে আমরা জায়গাতে এসেছি, এই জায়গাটির নাম খামার ট্যাঙ্গরজানি, 14 গরিসিং আর কি, বলমসার ইউনিয়নের মধ্যে। এই সরিষা থেকে উৎপাদন করে, এই সরিষা থেকে এখানে যে আমরা যদি একটা বীজ দেখাই, এই বীজের একটি আমি অবশ্য দানা ভাঙবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দেন কি সুন্দর সুন্দর এখন দানাগুলি হয়েছে। এই দানাগুলি যখন শুকায় যাবে, ফুলটা ঝরে পড়বে, এই দানাগুলি পুরুট হতে আরও প্রায় 15-20 দিন লাগবে। তখন এগুলো কিন্তু ভাঙানোর পর মানে এই গাছগুলি কেটে রোদ্রে শুকানো হবে। রোদ্দুনো শুকানো থেকে ছোট ছোট দানা বের হবে, যেটাকে আমরা প্রকৃতপক্ষে সরিষা বলি। এই সরিষাটাকে ভালো করে শুকিয়ে মিলে গিয়ে ছাটিয়ে এটার থেকে বের হবে তেল। যে সরিষার তেলটি আমরা অনেক সময় রান্নার কাজে তো ব্যবহৃত করি, তারপর মুড়ির সঙ্গে খাই। এই সরিষার তেল যদি মাথায় দেই, গায়ে দেই, সর্দি কাশির জন্য মারাত্মক উপকারী। এবং এই সরিষা থেকে তেল বের হওয়ার পরে যে ছালটা থাকে, মানে যেটাকে আমরা বলি আর কি খোল তৈরি হয়, এইটা কিন্তু আবার মারাত্মক কাজে লাগে। সেটা কী ধরনের কাজ? গরু ছাগলের খাবার
এক নম্বরে গরু ছাগলের খাবার। আপনি যদি খোলটাই সরিষার ছালটা তেল বের হয়ে যে বিষ্টটা তৈরি হবে, খোলটা তৈরি হবে, এটা যদি আপনি রাত্রেবেলা পানিতে ভিজে পরিমাণ মতো ভিজে পরের দিন সকালে গরুকে খাওয়ান, যে কোনো খাদ্যর সঙ্গে মিক্স করে, বা ছাগলকে খাওয়ান, সেই গরু বা ছাগলটা অসাধারণ হবে, অনেক পুষ্টি হবে সেই ছাগলটার, এবং আগলটা বা গরুটা দেখতে অসাধারণ হবে। আবার এই খোল দিয়ে আমরা শখ করে মারি মাছ, যেমন আমার একটা মাছ মারার অনেক শখ। এইটা দিয়ে চারা তৈরি করে আমরা কিন্তু মাছ মারতে পারি। আমি যদি এইটাকে এখন দেখাই, এই সরিষা না হওয়া পর্যন্ত এই ভিউটা অসাধারণ। অনেকেই শখ করে এই সরিষার জমিতে ছবি তুলতে আসে, অনেকে করতে আসে কন্টেন্ট তৈরি করতে। মানে এরকম প্রত্যেকটা জমি চর অঞ্চলে সাধারণত সরিষার জমিগুলি বেশি হয়। আমাদের এই গাইবান্ধা জেলা চর অঞ্চলে বেশিরভাগ এই সরিষার জমিগুলো দেখা যায়। এই সরিষার শুরু থেকে এবং শেষ অবধি কমপ্লিট হতে প্রায় 65 থেকে 90 দিন পর্যন্ত সময় লাগে একটা সরিষার জমি কমপ্লিট দানাদার ওঠার। মানে 90 দিনের নিচে হয় না, 90 দিনে আমি ধরে রাখলাম। এটা কৃষি বিভাগে যারা রয়েছেন বলতে পারবে, তবে আমি জানি 65 থেকে 90 দিনের মধ্যে প্রকৃত একটা সরিষার দানা আমরা জমি শুরু থেকে শেষ অবধি পেয়ে থাকি। এই সরিষার প্রচুর দাম, অনেক আর্থিক দিক দিয়ে লাভবান হয়। এখানে দেখতে পাচ্ছেন সরিষার মাঝখানে লাগিয়েছে মূলা গাছ। এই দেন সরিষার গ্যাপে এখানে একসঙ্গে দুইটি চাষ করা হচ্ছে। এই সরিষার জমির মধ্যে আবার লাগানো হয়েছে মূলা গাছ। আমরা এখন ওই ভিতরে যাব। এই জায়গা এভরিওয়ানে আমি যে এই জায়গাটা আসলাম এই জন্য, যে এখানে যে কৃষকটা আবাদ করেছে, এ পাশে সরিষার মধ্যে মূলা লাগিয়েছে, এ পাশে পরিপূর্ণ এই সরিষাটা অবশ্য আগে লাগিয়েছে। আর এই সরিষার জমিটাতে পরে লাগিয়েছে, এটা হচ্ছে ছোট সরিষার মধ্যে আই সরিষা, বাই সরিষা, বিভিন্ন ধরনের নাম রয়েছে। এই সরিষার মধ্যে রয়েছে মূলার চাষ। এই সরিষা জমির পাশে আবার লাগিয়েছে, দেখেন কি সুন্দর করে পেঁয়াজের মধ্যে লাগিয়েছে আবার পালং শাক। এবং আমি যদি আর একটু দূরে দেখাই, ওখানে সুন্দর বেগুন লাগিয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি এটা পুঁই শাক। এই পুঁই শাকটা লাগিয়েছে, এবং এখানে লাগিয়েছে আমরা সাধারণত গরুকে যে ক্রয় করে ঘাস খাওয়াই, সেই ঘাস লাগিয়েছে এখানে। দেখেন একটা ফ্লোটে কত কি একটা আয়োজন করেছে। বিপরীতে কত কি আয়োজন করেছে। আমরা ওখানে দেখতে পেলাম পালং শাক, বেগুন, এখানে আবার দেখতে পাচ্ছি আলু। এখানে আলু সুন্দরভাবে আলু লাগিয়েছে, পাশে গরু খাওয়া ঘাস, এবং ওই পাশে যদি দেখা ক্যামেরাম্যান সরিষা, এবং সরিষার পাশে লাগানো হয়েছে। আমরা ওই দিকটা যদি যাই, আমরা দেখতে পাচ্ছি এই দেখেন এই যে ফুলগুলি যে আছে এখানে সরিষার জমি। তাহলে এখানে দেখেন এই কৃষকের কতটা না মানে এই যে সরিষার জমি আমরা দেখতে পারলাম, চতুর্দিক দিয়ে সরিষার জমি, মাঝখানে কিছু সবজি লাগিয়েছে। আবার এইখানে দেখেন জমির ধারে কি সুন্দর লাউ লাগিয়েছে, এবং এই জমির সাথে অ্যাড করে আবার লাগিয়েছে দেখেন ধানের চারা, যেটা আগামীতে ইরি ধান আসবে। আর এটা বাবু এটা দেখাও, এটা স্যালো মেশিন। এই প্লটটাকে পানি সেচ করার জন্য রয়েছে একটা স্যালো মেশিন। আসলেই এইভাবে যদি আমরা একটি জায়গাও যদি না ফেলে এই চাষবাসগুলি করি, তাহলে আমাদের কিন্তু অভাব থাকবে না। তবে কৃষকরা আরও উপকৃত হতো যদি বীজের দামটা কম হতো, সারের দাম, কীটনাশকের দামটা যদি স্বল্প মূল্যে কৃষকরা পাতো, তাহলে খুব কৃষকরা উপকৃত হতো। এই কিছুদিন আগে একটা প্রতিবেদনে দেখলাম ফুলকপি কেটে কেটে ফেলে দিচ্ছে কৃষকরা, তাহলে তাদের মনে অনেক দুঃখ। শুনলাম বগুড়ায় 1 টাকা 2 টাকা বীজ ফুলকপি, অথচ আমরা কিন্তু বাজারে এখনো 30 টাকা কেজি কিনে খাচ্ছি। এই কৃষকদেরকে বাঁচাতে হলে আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, বীজ, কীটনাশক, সার এগুলির দাম একেবারে নিম্নমুখী করতে হবে। তখন যদি একটা সবজির দাম আমরা অনেক মূল্যে কিনে খাচ্ছি, আমরা শহরের মানুষরা বা বিভিন্ন হাটে বাজারে দ্বিগুণ দাম, কিন্তু এই প্রকৃত মূল্যটা কিন্তু কৃষক পাচ্ছে না। তাহলে কৃষককে লাভবান করার জন্য বীজের দাম, সারের দাম, পানির দাম, চাষের দাম, বিদ্যুৎ বিলের দাম এগুলো একদম কমাই দিতে হবে। কেন কৃষক বাঁচলে বাঁচবে একটি দেশ, কৃষক বাঁচলে বাঁচবে আমাদের এই বাংলাদেশের মানুষগুলি।
আমি যদি মানে ব্লগটা তৈরি করতে একটু ঘেমে গিয়েছিলাম, আজকের সকাল থেকে প্রচণ্ড শীত ছিল। আমি যে কথাটি বলতে চাচ্ছি যে এইখানে যে প্লটটা দেখাইলাম, আপনারা যদি প্লটটা দেখতে চান, এটি হচ্ছে বলমঝাড় ইউনিয়নের খামারটাঙ্গজনের পূর্ব পাশে, মিস্ত্রিপাড়ার উত্তর পাশে 14 গরিশি। এটা একটা সুন্দর প্লট। আমি এদিক দিয়ে নামাজ পড়ে যাচ্ছিলাম, কিন্তু প্লটটা লোকটা সামলাতে পারলাম না। চতুর্দিক দিয়ে সরিষার জমি, বিভিন্ন সবজি লাগিয়েছে। আমরা 1 ইঞ্চি জায়গা ফাঁকা রাখবো না। যার যেখানে জায়গা রয়েছে অবশ্যই এই ধরনের সবজির আবাদ করবেন। এটা সবজির সিজন, অটোমেটিকলি বাজারে সবজির দাম কমে গেছে। শুধু সেই কমে যায়নি, যে ভাবে কমানো দরকার সেই কমানো কিন্তু কমে যায়নি। অথচ আমার কৃষক এই মূল্যটি পাচ্ছে না। আমি আগেও বলেছি যে আমাদের কৃষককে বাঁচাতে হলে সার, কীটনাশক এগুলোর দাম অবশ্যই কমাতে হবে। বাইকে উঠি, আমার ব্লগটি তৈরি করা শেষ। আমার ব্লগ তৈরি করা শেষ, চলে আসলাম। এখন আমি বাইক নিয়ে চলে যাব আমার এই রাস্তা থেকেই। এই দেখেন রাস্তার ধারে এখানে আবার কি সুন্দর লাগিয়েছে লাউ গাছ, কি সুন্দর সুন্দর লাউ ধরেছে। আসো ক্যামেরাম্যান, যদি একটু দেখো লাউটা কমেন্ট হচ্ছে, কি সুন্দর লাউ ধরেছে। আমার আজকের এই ব্লগটি ভালো লাগে তাহলে আমি গাইবান্ধার মানিক আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও দেবো। আপাতত আসসালামু আলাইকুম, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা।